আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আসলে আমরা যে কথাটা বলছি বারবার, যে আপনি একটি শব্দ পড়বেন এবং একাধিক শব্দ মনে রাখতে পারবেন, এটা অনেকগুলো শব্দ পর্যন্ত হতে পারে। আমরা মূলত কথা বলছি যে আপনি শব্দ মনে রাখার জন্য আপনি শুধু মূলত রুট যেটা, মাদ্দা যেটা, কিংবা একেবারে ধাতু যেটা, এটা যদি চিনেন আপনি পারবেন। যেমন আমি এই শব্দের মাঝে যে মাদ্দাটা নিয়ে কথা বলবো, আপনি সাধারণত মনে রাখবেন শব্দে এবিল। এইখানে এবিল থাকলে মূলত হেন্ডি অর্থ দেয়। হেন্ডি মানে হলো করতলগত কোনো কিছু নিজের হাতে রাখা। ঠিক তেমনি আমি লিখেছি এবিল। এখানে আপনি এবিল দেখছেন। এবিল মানে হলো এবিলিটি অর্থ আমরা জানি, যে এবিলিটি মানে কি আমরা জানি, এবিলিটি মানে সক্ষমতা। এখানে মজার ব্যাপার হলো আপনি এখানেও এবিল পাচ্ছেন। যে এবিলটা আমি এখানে লিখেছি এটাও এখানে আছে। এই শব্দের আই এর আগে এ টি ওয়াই, এটা হলো বাড়তি অংশ। এরপরে আমি যে শব্দটা লিখেছি এবল, এখানে ঠিক একই কথা, এবল শব্দের সাথে আপনি এই টি ওয়াই যুক্ত করেছেন, তার মানে এই এবিল মানে হলো সক্ষম। এখন যদি আমি প্রশ্ন করি তাহলে এবল না এমন কোন ব্যক্তির অর্থে, ঠিক তেমনি আমি এখানে দুইটা শব্দ লিখেছি, আনএবল অথবা এবং ডিজেবল। ঠিক আনএবল অথবা ডিজেবল, আপনি ঠিক এই দুইটা শব্দের দিকে যান, এই দুইটার অর্থ কিন্তু অক্ষম অর্থ দিচ্ছে। তার মানে আপনি যদি এখান থেকে শুধু ধরেই নিতে পারেন যে এবল দ্বারা কি বোঝায়, তাহলে কিন্তু আপনি ধরে নিচ্ছেন এই এবল, আর ঠিক এবল। ঠিক তেমনি আবার যদি বলি এবলি, এখানেও এরকমই অর্থ দেয়, যে যেহেতু এখানে ডিসটা নেই কিংবা আনটা নেই, তার মানে এই এবলি অর্থ কিন্তু সক্ষম অর্থ দিচ্ছে। তার মানে আপনি ধরেই নিচ্ছেন, আপনি এখানে যদি এই রূপটা ধরে নিতে পারেন তাহলে আপনি, কিংবা এই ধাতুটা ধরে নিতে পারেন তাহলে আপনি ইজিলি অনায়াসে অর্থগুলো বের করতে পারবেন।